আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই। যারা দ্বীনকে নিয়ে ফিরকা তৈরি করে, দলবাজি করে, ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়, লাস্তা মিনহুম ফী শাই, রাসূল আপনি তাদের কারো না। মানে সবাই আপনারে দাবি করে আপনি তাদের নেতা। মানে দল করছে 50টা, সব 50টারে নেতা বানাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ পাক বলতেছেন আপনি একটারও নেতা না, কারণ এরা মুসলিমদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র উপদলে বিভক্ত করে দিছে, দ্বীনকে বিভক্ত করেছে। সুতরাং আপনার সাথে এদের কোনো সম্পর্ক নাই, যতই এরা দাবি করুক যে আপনি এদের নেতা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের ব্যাখ্যা জাদুল মাআদের মধ্যে বলেন যে এটা একটা জাহিলিয়াতের দাওয়াত। যদি কেউ মানুষকে কোনো গোত্রের দিকে, দলের দিকে, বংশের দিকে মানুষকে দাওয়াত দেয়, কোনো তরিকার দিকে, কোনো মাশায়েখের দিকে দাওয়াত দেয়, এইগুলা সবগুলা আদ-দাওয়া আল জাহিলিয়া। মানুষকে দাওয়াত দিচ্ছে যে শোনো, এরা কোন বংশের মানুষ জানো? এরা আহলে বায়তের বংশের লোক, এরা আওলাদ রসুল। এই আওলাদ রসুল বলি মানুষকে ওই বংশের দিকে দাওয়াত দেওয়া, মানে ব্যবসা জমানো। তারপরে অমুক দলের, অমুক গ্রুপের কোনো ব্যক্তি যে আমাদের হুজুর জানো কত বড় বড় কারামত, কত বড় বড়, আমাদের হুজুরের কাশফ 24 ঘন্টা খোলা, চোখ বন্ধ করলে আসমান জমিন সব দেখে, কোথায় কি আছে সব দেখে। এইগুলো বর্ণনা করে করে মক্কা শরীফে একজনের পাসপোর্ট হারাই গেছে, দেশে আসবো কেমনে? আমাদের হুজুর তার চোখ বন্ধ করি বলছে যে তুমি একটু চোখ বন্ধ করে সামনের দিকে হাঁটো, দেখে এখানে বরিশাল চলে এসছে। হাজার হাজার মাইল, এই 2 সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ডের মধ্যে বরিশাল আসি হাজির, পাসপোর্ট লাগে না, কিচ্ছু লাগে না। তাহলে এইগুলা বলার উদ্দেশ্য কি? মানে আমাদের হুজুর এত বিরাট কারামতওয়ালা, তুমি আমাদের হুজুরের এখানে বায়াত না হই, মুরিদ না হই, কই যাও? এই দাওয়াত জাহেলি দাওয়াত। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, এইটাকে আল্লাহ বলছেন লাস্তা মিনহুম ফী শাই। যারা এরকম ব্যক্তির দিকে, শাইখের দিকে, তরিকার দিকে, আসাবিয়্যাতের দিকে, দলের দিকে মানুষকে ডাকে, এটা দাওয়া আল জাহিলিয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দলের, এইরকম ব্যক্তিদের কোনো কিছুই নন। এদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডাকছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমার তরিকা, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, শুধু আল্লাহর দিকে, কোনো দলের দিকে, ব্যক্তির দিকে, ফেরকার দিকে, আসাবিয়্যাতের দিকে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে মানুষ নিজেকে সবসময় দাওয়াত দিবে আল্লাহর দিকে, তবে সালাফদের মানহাজকে সে ফলো করবে। লা আইবা আলা মান আজহারা মাযহাবা সালাফ ওয়ান্তাসাবা ইলাইহি বাল ইয়াজিবু কবুলু যালিকা মিনহু ইত্তিফাকান। অর্থাৎ দাওয়াত দিবে আল্লাহর দিকে, কিন্তু দাওয়াতের সিস্টেমটা ফলো করবে, পদ্ধতিটা, মানহাজটা ফলো করবে সালাফে সালেহিনদেরকে। তাহলে সে গোমরাহ হওয়ার, ফেরকা হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ সালাফে সালেহিনেরা অসংখ্য নির্যাতন ভোগ করছেন, তাও দলবাজি করেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তারা মুসলিমদেরকে দলে দলে ভাগ করেন নাই। ইমাম বুখারী, ইমাম মুসলিম, যুগে যুগে সালাফেরা